আসলে গান তো ভেতর থেকেই আসে, আর গান গাইছি সেই ছেলেবেলা থেকেই। জ্ঞান তখন ভালো করেই হয়নি, তখন থেকে গান গাইছি। আর যখন গান গাই তখন তো গানের মধ্যেই ডুবে যাই, এবং গানটাই মনে হয় সব কিছু। সুতরাং আমার মনে হয় যে সেই জন্য হয়তো সবাই মনে করেন, সবাই মানে সবার কাছে মনে হয় যে আমি সেই আগের মতোই ওইভাবেই গাইছি, ওইভাবেই আপনারা শুনছেন। তো এটা আমার উপরওয়ালার তো অবশ্যই অনেক কৃপা, এবং আপনাদের সবার, দর্শক শ্রোতাদের সবার ভালোবাসা, এইসব মিলিয়েই তো আছি আর কি। ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ তো নাই। আমি সবসময় একটা কথাই বলি যে আমার মানে ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই। আমি সব পেয়েছি, আল্লাহ আমাকে সব দিয়েছেন। আমি এত ভালো ভালো গান গেয়েছি, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। সুরকার, গীতিকার, প্রডিউসার, ডিরেক্টর, তারপরে আরও যারা ফিল্মের সঙ্গে জড়িত, ফিল্মের গানের কথা আমি বলছি। তো আমার সেরকম কোনো আক্ষেপ নাই। তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি, যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গেয়েছি, হাজার 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 গান সবাই গেয়েছি, কিন্তু আক্ষেপ একটাই যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই। রয়্যালটি পৃথিবীর মানে প্রত্যেকটা দেশেই আছে। গানের শিল্পীদের, অন্যান্য শিল্পীদের তো আছেনই, গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে, কিন্তু আমাদের এখানে রয়্যালটির কোনো ব্যবস্থাই নাই, কিছুই নাই। এটা সরকারিভাবে না করলে এটা কোনোদিনও হবে না। রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন, অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন। যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার, আব্দুর রহমান বয়াতি ভাইয়ের পরিবার, এরকম আরও অনেক পরিবার আছে যারা অনেক ভালো থাকতে পারতেন, কারণ এনাদের মতো শিল্পী তো আর কখনো আসবে না, আসেও না। তো সুতরাং এই একটাই আক্ষেপ আমার, যে আমাদের দেশে যে যদি একটু রয়্যালটি সিস্টেমটা চালু হতো তাহলে খুব শান্তি পেতাম। আলাদা কিছু না, আমি কী দেখব, দেখছি সবাই যেরকম দেখছেন যে কোনো কিছুই তেমন আগের মতন হচ্ছে না। আগের মতনই যে হতে হবে তা তো না, মানে এমন কিছু হবে যেটা সবারই মনে থাকবে যুগ যুগ ধরে। যেমন সেই 60 দশকে 70 দশকে যে গানগুলো গেয়েছি, সেগুলো তো মানে এখনও এত শুনতে চান সবাই যে সেরকম জানি না আরও আমাদের আরও 50-60 বছর পরে এখনকার গানগুলো হয়তো শুনতে চাইবে অনেকেই, সেটা তো বলতে পারছি না। তো সুতরাং এটা মানে সেই আগের গানগুলো এখনও চলছে, যেখানে যাই, যে ফাংশানে যাই, যে অনুষ্ঠানে যাই, ওইগুলো গানই শুনতে চাই। কোনো নতুন গান গাইতে চাইলেও কিন্তু খুব একটা পছন্দ মানে চায় না আর কি, কেউ ওই পুরনো গানগুলোই শুনতে চায়। এর সঙ্গে অবশ্য আরেকটা কারণও জড়িত আছে আমার মনে হয়, যে ফিল্মের ব্যাপারটা আছে। মানে ফিল্মে গানগুলো পিকচারাইজেশন কীভাবে হয়েছে, কোন নায়িকার মুখে, বা ছবিটা কেমন চলেছে। আর গান ছাড়া তো আমাদের বাংলা ছবি আমরা ভাবতেই পারি না। তো সুতরাং অনেকে তো শুধু গান শোনার জন্যই মানে হলে যেতেন। এমনও অনেকে আছেন যে একটা গান যখন বাজবে, এই মন তোমাকে দিলাম, ঠিক ওই সময় হলে উনি গিয়েছেন, আবার গানটা হয়েছে, উনি বেরিয়ে চলে এসেছেন, এমন কথা আমাকে অনেকে বলেছেন। তো সুতরাং সেটাই বলছি যে ভবিষ্যতের কথা তো বলতে পারবো না, তবে আশাবাদী তো অবশ্যই। আপনাদের হাতে গড়া একটা ইন্ডাস্ট্রি এভাবে হচ্ছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, এটার জন্য আপনাদের আসলে, আপনারা যারা সিনিয়র এখনো আছেন, আপনারা যারা এখনো আছেন, তারা কি আসলে ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কিছু ভাবছেন কিনা, যে এটা আসলে চেঞ্জ? কারণ ইন্ডাস্ট্রিটা আপনাদের কাছে সন্তানের মতো, আপনাদের হাতেই তো গড়া, তো সেই জায়গায় আপনাদের আসলে কোনো করণীয় কিছু আছে না? আমার করণীয় কিছু নাই, কারো কিছু করণীয় কোনো শিল্পীর থাকতে পারে না। এটা এককভাবে কেউ কিছু করতে পারে না। তেমন কোনো এখন গানের শিল্পীদের কথা বলছি, তেমন কেউ নাইও এখনও যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে, কেউই তো নাই, সবাই তো চলে গেছেন। বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ নেই। মহিলা শিল্পীদের ক্ষেত্রেও সেই একই কথা, পুরনো কেউ নাই। সুতরাং আমাদের কিছু করার নাই। তো ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে না, বিশেষ করে গানের শিল্পীদের তো হাতে নাই।
সুতরাং যারা প্রডিউসার ডিরেক্টর আছেন, ডিস্ট্রিবিউটর প্রডিউসার, তারাই ভাববেন। ম্যাডাম, কয়েকদিন আগে ফরিদা পারভিন আপা মারা চলে গেছে। তার মৃত্যুর পরে আসলে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, মানে শিল্পী কোথায় যাবে মরার পরে, তো যোগটি জাহান্নাম, এই সব শুরু করলো। গতকাল ভারতের একজন শিল্পী, আপনারা তো চিনে থাকবেন, জুবিন মারা গেছে। মানে তার অঙ্গরাজ্য ভারতে, আসামে তাকে যেভাবে সম্মান জানানো হলো, মানে প্রত্যেকটা মানুষ আসামের রাষ্ট্রীয় 3 দিন শোক ঘোষণা। এই যে তাদের যে শিল্পীদের যে মৃত্যুর পরে যে সম্মানটা, আমাদের দেশের শিল্পী বা আমরা এই সম্মানটা দিতে পারছি না কেন? মানে কোন জায়গায় আমাদের ব্যর্থতা বলে মনে করেন আপনি? আমাদের দেশে তো বা শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না, এখনও নাই। এবং আমাদের দেশে যারা গানের জগতের লোক বলছি না, আমাদের যারা এই দেশ, আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকরজির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। হ্যাঁ, তো ওনারা গান ভালোবাসেন এবং মানে গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না। কিন্তু এটাকে আমরা কখনো আমাদের দেশে পেয়েছি? পাইনি। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনও হয়তো 2-4 জন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? তো আমি তো তাদেরকে কোনো স্বীকৃতি দিতে দেখি না। এই যে এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। সুবীর নন্দী হোক, অ্যান্ড্রু কিশোর হোক, পুরানো সবার কথা বাদই দিলাম, সে তো অনেক শিল্পীরা, তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না। এটা তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। তো ওনারা সম্মান দিতে জানেন, শিল্পীকে সম্মান দেন। আমাদের আশেপাশের রাষ্ট্রের সবাই তো, সুতরাং আমাদের সেরকম কিছু নয়। ফরিদা পারভিনও সেরকম নিভৃতি চলে গেলেন, উনিও সেরকমভাবে। ফরিদা পারভিনের মতো কি আর শিল্পী আসবে? কখনোই না, কোনোদিনও আসেও নি। তো আমাদের দুর্ভাগ্য। এই যে সমরুল ভাইয়ের গানের বিষয়ে যদি একটু বলতেন, মানে আপনার সুরে ওনার গানে আর কি আপনি করছেন, যদি একটু বলতেন। বলা হয়ে গেছে তো, গরমে আরো কষ্ট না দিয়ে না গরমে কোনো কষ্ট না করতাম। কি মানে আজকের এই গানটা যদি একটু ছোট করে কেন ওখানে গিয়ে শুনে আসেন? এক্ষুনি তো গেলাম, শুনে আসেন। চলে গান করবো আপনারা যে মানে এই তো থাক, বললে অনেক কিছু বলতে হয়, বলা দিয়ে রাখি না। এখন কি আর বলেন? থ্যাংক ইউ। এই গানটা দিয়েছি না?